ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 19 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৯২১-এ। বেচা কেনা হয়েছে ৩৬৪ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ১৬০টির, আর অপরিবর্তিত আছে ৪৬টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্টের। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স আজ ইতিবাচক ধারায় শেষ হয়েছে। বাজার শুরুর প্রথম 15 মিনিট আমরা মার্কেট আপওয়ার্ড মুভমেন্টে দেখতে পাই, বাট পরবর্তী আধা ঘন্টায় মার্কেট কিছুটা সেল প্রেশার বাড়তে থাকে এবং সূচকও নিম্নগামী হতে দেখা যায়। বেলা 12টা 20 মিনিট পর্যন্ত আমরা মার্কেটকে একটা সাইডওয়েজ মুভমেন্টে দেখতে পাই। পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বাজারে বাই প্রেশার বাড়তে থাকে এবং মার্কেটও আপওয়ার্ড মুভমেন্টে শিফট করে। সেই সাথে ইন্ডেক্স দিন শেষে 0.4% বৃদ্ধি পায়। আজ মার্কেট টার্নওভার গত কার্যদিবসের তুলনায় কিছুটা কমেছে, এক্স্যাক্টলি বলতে গেলে 0.5% হ্রাস পেয়েছে, যা গত 5 কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। আজ টার্নওভারের ভিত্তিতে ব্যাংকিং সেক্টর আজ লিডিং পজিশনে ছিল, এর পরেই ছিল মিউচুয়াল ফান্ড অ্যান্ড ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। এনআরবি ব্যাংক পিএলসি আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ 10% দর বৃদ্ধি পেয়েছে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি, যেখানে সর্বোচ্চ 7.02% দর হ্রাস পেয়েছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।